আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আলিপুরদুয়ার থেকে জয়গাঁও হয়ে ফুন্টসেলিংয়ে পৌঁছালাম। ফুন্টসেলিং পৌঁছে বেশ ভালো লাগলো। সবার আগে আমাকে যেটা আকর্ষণ করলো সেটা হচ্ছে ওখানকার পরিচ্ছন্নতা। কোথাও কোনো প্লাস্টিক প্যাকেট নোংরা পড়ে থাকতে আমি দেখলাম না। পেলাম একটা মনাস্ট্রিতে গিয়ে এই প্রেয়ার হুইল, বিশাল এক প্রেয়ার হুইল, সেখানে বেশ কিছুক্ষণ নিস্তব্ধে চুপচাপ বসে থাকলাম। খুব ভালো লাগলো। আমি প্রেয়ার হুইল ঘোরাতেই আমার সাথে একটা ছোট বাচ্চাও চলে এলো। তার সাথে আমি বেশ কিছুক্ষণ প্রেয়ার হুইলে ঘোরাতে ঘোরাতে একটু খেলাও করে নিলাম। হয়তো আমি আমার গ্র্যান্ডডটারকে মিস করছিলাম। তো খানিকটা সময় আমার বেশ ভালো লাগলো বাচ্চাটার সাথে খেলা করে। তারপর মনাস্ট্রিটা পুরো ঘুরে দেখলাম। খুব ভালো লাগলো। খুব শৃঙ্খলা, শান্তি বিরাজমান সেখানে। সবাই প্রেয়ার করছে, ঘুরছে ফিরছে, কিন্তু খুব শান্তি জায়গাটা। একদম কলহ কলরব কোথাও নেই, চেঁচামেচি নেই। আর তার সাথে তো পরিচ্ছন্নতা, আলাদা করে বলার কিছু নেই। চারিদিকটা বেশ ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তারপর এখানে সকলেই এই ছোট ছোট প্রেয়ার হুইল চারিদিকে ঘোরানো রয়েছে, বাঁধা রয়েছে সব। তো সেগুলো সবাই ঘোরাচ্ছে, প্রেয়ার করছে নিজের মতো করে। আমিও খানিকটা সময় সেখানে কাটালাম। তারপরে এবার খিদে পেয়েছে, কিছু তো খেতে হবে। ভাবলাম ভুটান গেছি তো কোনো ভুটানি খাবারই খাবো। তো সেখানে গিয়ে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। বাংলার খাবার, বাংলার মিষ্টি আর বাংলা ভাষা। দোকানটা এক বাঙালির। সেখানে গিয়ে তিনি আমায় জিজ্ঞেস করলেন প্রথমেই যে কোনটা পছন্দ, কোনটা খাবেন। আমি চমকে উঠলাম, আরে বাবা বাংলা বলছেন। তো বেশ খানিকক্ষণ ওনার সাথে গল্প করলাম, খাওয়া দাওয়া সারলাম। আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে সব রকমের মিষ্টি যেমন পাওয়া যায় সেরকমই। এবার এলো চায়ের পর্ব। আমরা ছোলা ভাটুরার পরে চা খেলাম। এই চাটা ছোটা চা বলে, ভুটানের এটা ছোটা চা। চা খাওয়ার পরে এবারে বাজারে ঘুরতে বেরোলাম, খানিকটা মার্কেট প্লেস। কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো মার্কেট দেখছিলাম, তার সাথে রাস্তাঘাট আমি খুব দেখি, আমাকে খুব আকর্ষণ করে এই পরিচ্ছন্নতা। আর খুব ইচ্ছা হয় যে আমাদেরও এরকম পরিচ্ছন্ন পরিবেশ, মার্কেট কবে আমরা দেখব, আমরা সবাই কবে এই পরিচ্ছন্নতাটা বজায় রাখব। খুব সুন্দর। বেশ কয়েকটা দোকান ঘুরলাম, খুব বেশি কিছু নয়, চারিদিকের মার্কেটটা ঘুরলাম। কারণ মার্কেট না দেখলে ওখানকার সব কিছুকে সহজভাবে জানা যায় না। গাড়িটা রেখেছিলাম এটাই, দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এরিয়া, সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। তো ব্যাংক এরিয়াতে আমাদের গাড়িটা পার্ক করেছিলাম। ট্যাক্সি স্ট্যান্ড পাশে, যদি রাখি ওরা কমপ্লেন করতে পারে, তাই আমরা ব্যাংক এরিয়াতেই ওটা রেখেছিলাম। বেশ ঘুরে ফিরে ভালো লাগলো। আর খুব অল্প সময় ঘুরেছি, যতটুকু পেরেছি আমি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম, ততটুকুনি ক্যামেরাবন্দি করতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করলাম।